আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি তাদের অথবা আমরা যারা ছোটোখাটো বিজনেস ওনার আছি যারা নিজের যে অ্যাডস ক্যাম্পেইনগুলো সেগুলো আমরা নিজেরাই হ্যান্ডেল করি। তো এখানে অবশ্যই সময়ের একটা কমন প্রবলেম অবশ্যই কোনো না কোনো সময় আমরা পড়ছি, যে আমার আগে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসতো, বাট ইদানিং বা বেশ কিছুদিন ধরে আমাদের হচ্ছে সেলটা অনেক ড্রপ করছে। এবং এই ড্রপ কেন করছে? আমার কন্টেন্ট ভালো আছে, আমার কোয়ালিটি ভালো আছে, আমার ডাইরেক্ট আমি অ্যাড কপি দিচ্ছি, সেখানে হচ্ছে আমি আমার অন্যান্য কম্পিটিটরের থেকে আমি হচ্ছে আমার বাজেটটা কম রাখছি, আমি ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। বাট কেন আমার সামহাও আমার রেজাল্ট আসলে আগের মতো আসতেছে না? কিন্তু এইটা হচ্ছে একটা কমন প্রবলেম। এখন এটার সলিউশন আমরা অনেক কিছু ভেবে ফেলি যে আমরা হয়তো কোনো অ্যাড সেট আপে ভুল করছি, কোনো নতুন কোনো আপডেট হয়তো আসছে, সেখানে কিন্তু আমরা সেইভাবে আমি আপডেট হই নাই বিধে আমি হয়তো রেজাল্ট আনতে পারতেছি না। আসলে ব্যাপারটা একদমই এমন না। অবশ্যই আপনি যখন যদিও আগে অনেক ভালো রেজাল্ট আনতে পারছেন, ইদানিং আসতেছে না, তার মানে এই না যে আপনি ভুল সেট আপ করছেন। হতে পারে কিছু অ্যালগোরিদম আছে যেগুলো বা কিছু রিপোর্টিং আছে যেগুলো আসলে আপনি ঠিকমতো অ্যানালাইসিস করেন নাই, বা সঠিক যে প্রবলেমটা সেটা আসলে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না। এর জন্য হতে পারে আপনার প্রবলেমটা। তো আজকের যে ভিডিওটা সেটা আসলে থিওরিটিক্যাল হবে, নট প্র্যাকটিক্যাল। তো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে আসলে একটা রেজাল্ট কেন আসে না, বা কোথায় আমার প্রবলেম হচ্ছে, আমার অডিয়েন্স আসলে ঠিকমতো আছে কিনা, আমার কন্টেন্টের হুক রেটটা কেমন আছে, আমাদের কন্টেন্টের যে হোল্ড রেট আছে সেটা কেমন আছে, বা ফ্রিকোয়েন্সি আমার হাই হয়ে যাচ্ছে কিনা, আমার সিপিএমটা কেন হাই হচ্ছে, এই বিষয়গুলো আসলে জানার ব্যাপার আছে। তো আসলে আমি একটা অ্যাড অ্যাকাউন্টে আপাতত যাই, আমি সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আহ, এইটা ধরুন আমি লাস্ট যদি 7 দিনের ডাটা আমি অ্যানালাইসিস করি, যদি লাস্ট 7 দিন আমি এখানে দিই। আচ্ছা, তো এইখানে দেখেন আমার হচ্ছে এখানে আমার 2টা অ্যাড রানিং আছে। একটা হচ্ছে ছোটোখাটো একটা মেসেজ ক্যাম্পেইন চলতেছে, ডেইলি হচ্ছে $4 দিয়ে, এবং একটা $16 দিয়ে হচ্ছে আমার একটা ওয়েবসাইট পারচেস ক্যাম্পেইন চলতেছে। এবং সেখানে যদি আমি দেখেন যে আমার হচ্ছে ওয়েবসাইটে পারচেস হচ্ছে 48টা, এবং এখান থেকে ওভারঅল আমার মেসেজ আসছে 639, ছয়, সরি, আর সেখান থেকে আমার মেসেজ আসছে 646টা। আর সেখান থেকে আমি আর একটা মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছিলাম, সেখান থেকে আমার রেজাল্ট খুব একটা ভালো আসে না। এটা সিপিএম আমার হচ্ছে কস্ট পার রেজাল্ট অনেক হাই হয়ে যাচ্ছিলো, যেহেতু আমার কন্টেন্টটা খুব একটা ভালো ছিল, এটা একটা ইমেজ কন্টেন্ট ছিল, সেটাতে আসলে খুব একটা ভালো রেজাল্ট আমি আনতে পারি নাই। তো এখানে দেখেন, এইখানে কিন্তু অ্যানালাইসিস করার মতো আমার কাছে কিন্তু বেশ কিছু ডাটা এখানে নাই। আর এখানে সিম্পলি আমার আছে কিছু ডেলিভার অ্যাক্টিভ, এবং হচ্ছে আমার বাজেট বিডিং যে স্ট্র্যাটেজি আছে সেটা আমি কি রাখছি, এখানে আমার বাজেট আছে, এখানে আমার যে অ্যাট্রিবিউশন সেটিং আছে সেটা কীরকম অবস্থায় আছে, রেজাল্ট, সিপিএম, আর আমার কস্ট পার রেজাল্ট কত, দ্যাটস ইট। এখন এই সিম্পল একটা ডাটা দিয়ে কিন্তু আমি আপনাকে আপনি কিন্তু সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবেন না যে আসলে কোথায় আপনার প্রবলেম। এর জন্য আপনাকে কিছু কাস্টম ম্যাট্রিক্স আসলে তৈরি করে নিতে হবে, বা হচ্ছে আপনি এটা সুন্দর করে একটা ড্যাশবোর্ড সাজিয়ে নেবেন যেখানে আপনি অল ডাটা সব কিছু দেখতে পারবেন। দেখেন আমি যে এখানে আমার একটা কাস্টম তৈরি করা ছিল, সেখান থেকে আমি যদি যাই, তাহলে এখানে আমি কী কী রাখছি সেটা একটা আগে বিশ্লেষণ করে রাখি। প্রথমে রাখছি এটা হচ্ছে আমার ডেলিভারি, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ ভিজিট কতজন করতেছে, সেটা হচ্ছে আমার রেজাল্ট, আমার কস্ট পার রেজাল্ট কত, এখানে হচ্ছে আমার রিচ বা ইমপ্রেশন কত, এখানে আমার সিপিএমটা কত, হ্যাঁ, কস্ট পার 1000 ইমপ্রেশন কত হচ্ছে এখানে, এখানে আমার কন্টেন্টের যে হুক রেট সেটা আসলে কত আছে, আমার কন্টেন্টের যে ফ্রিকুয়েন্সিটা সেটা আসলে হাই হয়ে যাচ্ছে কিনা, একই মানুষের কাছে দুইভাবে অনেকভাবে প্রচার করছে কিনা সেটা আসলে আছে, আমার কন্টেন্টের সিটিআর কত, আমার টোটাল অ্যামাউন্ট স্পেন্ড এখানে কত হচ্ছে, আমার হচ্ছে পারচেস যে রোয়াসটা সেটা আসলে কত, যদিও আপনি জানেন ই কমার্সের ক্ষেত্রে রোয়াসটা ইনক্রিজ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার ভিডিওটা আসলে 50% পর্যন্ত কতজন লোক দেখতেছে, এখানে হচ্ছে আমার কতটা পারচেস হচ্ছে, কতটা বিগিন চেকআউট হচ্ছে, আবার কতটা স্ট্যাটাস হচ্ছে, এই সবগুলো বিষয় আসলে বিশ্লেষণ করার দরকার আছে। তো আসুন আমি পার্ট বাই পার্ট একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করে থাকি। আচ্ছা, তো প্রথমে যদি আমরা আসি যে আমার একটা সেলস ক্যাম্পেইন চলতেছে, সেখান থেকে আমার লাস্ট 7 দিনের মধ্যে আমার টোটাল ল্যান্ডিং পেজ ভিজিট করছে 1900 জন, এবং সেখান থেকে আমার পারচেস করছে হচ্ছে 48 জন। এখন এইখান থেকে যদি একটা ক্যালকুলেশনে আপনি আসেন যে আপনার কতটা ল্যান্ডিং পেজ ভিজিট একটা করে পারচেস হচ্ছে, তো সেখানে যদি আপনি আসেন যে 1900 ভাগ আপনি যদি 48 দেন, তাহলে কত আসে যে মোটামুটি 40 জন, 40টা ল্যান্ডিং পেজ ভিজিট হচ্ছে, তারপরে কিন্তু আমার একটা পারচেস হচ্ছে। তো এই ডাটাটা আপনি আসলে রিমাইন্ডার করতে পারেন যে ইভেনচুয়ালি কতটা ল্যান্ডিং পেজ ভিজিটের পরে আপনার একটা করে পারচেস আপনার হতে পারে, এটা আপনি নোট করে রাখতে পারেন। দেন আসেন যে কস্ট পার রেজাল্ট, হ্যাঁ, আপনার প্রোডাক্টের প্রাইস যদি 1000 টাকার উপরে হয়, বা 1200 বা 1300 বা 1600 বা 1800 টাকার হয়, তাহলে আপনি মোটামুটি ধরে রাখবেন যে আপনার এখনকার যে মার্কেটিং বা যে কম্পিটিশন চলতেছে এভারেজে হচ্ছে
হচ্ছে আপনার $2 আপনি ধরে রাখতে হবে, যে আপনার একটা পার্সেস আনতে সেটা আমার লো রেঞ্জের প্রোডাক্ট হোক বা হাই রেঞ্জের প্রোডাক্ট হোক, যেটাই হোক আপনাকে $2 করে পার্সেস ধরে রাখতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এখানে আসেন দেখেন, এখানে হচ্ছে আমার যে রিচ এবং ইমপ্রেশন এটা কি অবস্থায় আছে দেখেন, আমার টোটাল ইমপ্রেশন আসছে হচ্ছে প্রায় 2,57,904টা, এবং সেখান থেকে অ্যাকাউন্ট রিচ হয়েছে 1,13,808টা। তো এখানে দেখেন প্রায় অলমোস্ট আপনার ডবলের মতো কাছাকাছি আছে, ঠিক আছে। আমার রিচ এবং ইমপ্রেশন কাছাকাছি কিন্তু নাই, অনেকটা ফ্রিকুয়েন্সি এখানে আছে। এখানে যদি আপনি 80 বা 20 ধরেন তাহলে এটা বেস্ট হবে, বাট আমার এখানে আছে 50-50। তো এইখানে এই অবস্থাটা অনেক খারাপ অবস্থায় আছে, এটাকে আমাদের ইনক্রিজ করতে হবে। তারপর যদি আপনি আসেন যে আমাদের সিপিএমটা কত, কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে 1000 লোকের কাছে মানুষ আমার অ্যাডটা পৌঁছাতে ফেসবুক আসলে কত টাকা করে কাটতেছে। তো এখানে দেখেন আমার মাত্র 47 সেন্ট করে কাটতেছে, তার মানে এটা খুবই ভালো অবস্থায় আছে। যদি বাংলাদেশের মার্কেট প্লেসের কথা চিন্তা করেন, তাহলে যদি আপনি $1 আশেপাশে আপনার সিপিএমটা রাখতে পারেন, তাহলে বুঝতে হবে যে না, আপনার এই যে প্রোডাক্টটা আছে এটার হচ্ছে আপনার কম্পিটিটর অনেক কম। আপনি আসলে সবাই যখন এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে, তখন আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন না, আপনার কন্টেন্টটা ইউনিক আছে, ফেসবুক তার অডিয়েন্সের কাছে ইউনিকভাবে প্রেজেন্ট করতে পারতেছে। বাট এমন হয় না যে অনেক ভাইরাল প্রোডাক্ট আসে বিভিন্ন চায়না থেকে হোক বা আমরা দেশের থেকে তৈরি হোক, ধরেন আপনি হচ্ছে যখন ঈদের সময় হয় তখন আপনি পাঞ্জাবি সেল করবেন, তখন তো পাঞ্জাবি শুধুমাত্র আপনার পেজ থেকে একটা যাচ্ছে না, বাংলাদেশের লাখো পেজ আছে যার থেকে পাঞ্জাবির একটা সেল করতেছে। তো পাঞ্জাবি কেনার যে অডিয়েন্সটা সেটা কিন্তু অনেক বড়, আবার সেখানে আমরা অ্যাডও চালাচ্ছি অনেক বিগ স্কেলে। তো ফেসবুক এই একই অডিয়েন্সের সামনে এতগুলো অ্যাড পৌঁছাতে অবশ্যই আপনার কাছ থেকে তখন কম্পিটিশন অনেক হাই হয়ে যায়, এই জন্য আপনার কাছ থেকে কিন্তু ফেসবুক অনেক বেশি চার্জ করে 1000 জনের কাছে আপনার অডিয়েন্স অ্যাডটা পৌঁছাইতে। তো তখন হচ্ছে আমাদের সিপিএমটা আসলে বেড়ে যায়। আবার অনেক সময় যদি হলিডে হয় বা বিভিন্ন ছুটি বা ফেস্টিভ্যাল হয়, তো সেক্ষেত্রে যখন আপনি আপনার একটা নির্দিষ্ট অ্যাড চালাবেন যেটা সবাই চালাচ্ছে, সেখানে কিন্তু আপনার সিপিএমটা অনেক হাই হয়ে যাওয়ার চেষ্টা থাকে। এটা হচ্ছে ব্যাপার। তারপর আছে হুক রেট। আসলে হুক রেটটা আসলে কি? তো হুক রেটটা হচ্ছে আপনি আপনার ড্যাশবোর্ডে পাবেন। এটাকে আপনি মানে কাস্টমলি তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাকে বলছিলাম, সেটা আসলে দেখে নিলে বুঝতে পারবেন। তো এই হুক রেটটা হচ্ছে আপনার মানুষের কাছে, যে 100 জন মানুষের কাছে অ্যাডটা গেলে সেখান থেকে কতজন মানুষ আপনাকে মিনিমাম 3 সেকেন্ড ধরে আপনার অ্যাডটা দেখতেছে, এটার পার্সেন্টেজটা আসলে কত, বা একজন সর্বনিম্ন কত সেকেন্ড ধরে আপনার অ্যাডটা দেখতেছে। তো এইখানে যদি আমরা ধরে রাখি যে 30-এর আশেপাশে যদি হয়, 30-এর আশেপাশে যদি আমাদের হুক রেটটা হয়, তাহলে আমরা মনে করি যে না, এটা আমাদের একটা গুড হুক রেট, বাট এটা আমার কিন্তু অনেক কম আছে, দেখেন মাত্র 14। তারপরে আমার একটা স্যাটিসফাইড রেজাল্ট কিন্তু এখান থেকে পাচ্ছি। আপনি হুক রেটটা যত বেশি বাড়াইতে পারবেন, তত কিন্তু আপনার অডিয়েন্স বা আপনার হচ্ছে অডিয়েন্সকে রিচ করার যে ব্যাপারটা সেটা কিন্তু ভালো থাকে। দেখেন আমার এখানে রিচ কম কেন, আমার হুক রেটটা কম। ফেসবুক ঠিকই আমাকে ইমপ্রেশন অনুযায়ী টাকা কেটে নিছে, বাট আমি আমার অডিয়েন্সকে হুক করতে পারি নাই বিধায় আমার রিচটা কিন্তু অনেক কমে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এইটা আপনি পয়েন্ট আউট করে নিতে পারেন যে আপনার হুকটা ইমপ্রুভ করতে হবে, 30% পর্যন্ত নিয়ে যেতে হবে এটাকে। তারপর আসেন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনার একই অডিয়েন্সের কাছে লাস্ট 7 দিনের মধ্যে ফেসবুক কতবার তাদেরকে অ্যাড দেখাচ্ছে। আমার দেখেন ফ্রিকোয়েন্সিটা একটা আছে হচ্ছে 2.27 আর একটা আছে 2.2। আমরা ধরে রাখি যে ফ্রিকোয়েন্সি যদি আমাকে ওভার 3 বা 4-এর কাছাকাছি না হয়, তাহলে সে পর্যন্ত আমার ফ্রিকোয়েন্সিটা আসলে ঠিক থাকবে। এটা যখনই আপনার 3+ বা 4-এর কাছাকাছি হয়ে যাবে, তখন বুঝবেন যে না, আপনার ফ্রিকোয়েন্সিটা ঠিক নেই। ফেসবুক একই অডিয়েন্সের কাছে, আপনার অডিয়েন্স অনেক ন্যারো হয়ে গেছে, ফেসবুক তার রাইট অডিয়েন্স আসলে খুঁজে পাচ্ছেন না, তাই ফেসবুক একই অডিয়েন্সের কাছে বারবার আপনার অ্যাডগুলো দেখাচ্ছে। এটা আসলে খুবই একটা ব্যাড সিগন্যাল আপনার জন্য হতে পারে। এবার আসেন হচ্ছে সিটিআরটা হচ্ছে কি, আসলে ক্লিক থ্রু রেট। আপনার একটা অ্যাড আপনার অডিয়েন্সের সামনে পৌঁছেছে এবং সেখান থেকে অডিয়েন্স আসলে এটা কত পার্সেন্ট অডিয়েন্স সেখানে ক্লিক করতেছে। এটা আমরা ধরে রাখি যদি খুব হাইতে হয়, তাহলে আমরা ধরে রাখি 8 যদি হুক রেটটা হয়, মানে ক্লিক থ্রু রেটটা হয় বা সিটিআরটা হয়, তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা খুবই ভালো। বাট এটা যদি আপনি 2-এর নিচে চলে আসেন বা যদি 3-এর আশেপাশে থাকেন, তাহলে বুঝতে হবে যে আমাদের হুক রেটটাকে আরও ইমপ্রুভ করতে হবে, সরি সিটিআরটাকে আরও ইমপ্রুভ করতে হবে। সেটা সিটিআরটা কীভাবে ইমপ্রুভ হবে? যখনই আমার কন্টেন্টটা ভালো হবে, আমার হুক রেটটা ভালো হবে, তখনই কিন্তু একটা সিটিআরটা আমার বেড়ে যাবে। এটা কিন্তু টোটাল একটা সাইকেল, ঠিক আছে? এটা এমন না যে আপনি একটা পার্টকে ইমপ্রুভ করলে সবগুলো পার্ট আসলে ইমপ্রুভ হয়ে যাবে। এটা টোটালি আপনার একটা সাইকেল, সবগুলো পার্টের উপর আপনার গুরুত্বপূর্ণ দিতে হবে। যখন আপনি প্রথমে গুরুত্বপূর্ণ দিতে হবে আমাদের কন্টেন্টের উপরে। কন্টেন্ট যদি সব থেকে ভালো হয়, প্রথম 3 সেকেন্ডের মধ্যে যদি আমি এমন একটা কিছু বলি আমার অডিয়েন্সকে গ্রাফ করতে পারি, তাহলে অবশ্যই আমার সেখান থেকে রিচ বেশি হবে। আর রিচ যখনই বেশি হবে, তখন ফেসবুক আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আস্তে আস্তে কমিয়ে নেবে, এবং সেখান থেকে আমার হুক রেটটা আস্তে আস্তে অনেক বাড়তে থাকবে এবং আমার সিটিআরটাও অনেক আস্তে আস্তে বাড়তে থাকবে।
এবার আসেন হচ্ছে পার্সেস যে আরওএসটা আছে। ফেসবুক আমাকে $1 বিনিময়ে আসলে কত ডলার রেভিনিউ এনে দিচ্ছে। এখানে দেখেন আমার টোটাল যদি আমি অ্যাভারেজে ধরি তাহলে আমার রেভিনিউ হচ্ছে 3.13। এখন এইখান থেকে যদি খুব ভালো যদি আমার আরওএসটা আসতে হয় তাহলে সেটা অবশ্যই 7-এর উপরে যেতে হবে। ঠিক আছে? অবশ্যই সেটা 7-এর উপরে গেলে সেটা বুঝতে হবে যে না আমার এই আরওএসটা অনেক ভালো আছে। ই-কমার্সের ক্ষেত্রে বলতেছি, সার্ভিস ওরিয়েন্ট বা বিভিন্ন হাই প্রোফাইল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বিষয়টা আসলে ভিন্ন। বাট আপনার এই যে আরওএসটা যদি 3 বা যদি আপনি মনে করেন যে না আমার আরওএসটা আসলে মাইনাসে চলে যাচ্ছে, যেমন 0.1 বা 1 বা 2 এরকম যদি হয়, বা যদি 0.17 যদি এরকম আপনার আরওএসটা হয় তাহলে বুঝতে হবে যে না আপনি আসলে আপনার বিজনেস এখন মাইনাস পয়েন্টে আছেন। এখান থেকে আসলে আপনাকে ইমপ্রুভ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এবার আসেন হচ্ছে আমাদের যেটা আছে যে ভিডিও প্লেয়িং, আমাদের 50% ভিডিও আসলে কত, এখানে আপনি অনেকগুলো মেটেরিয়ালস পাবেন। আপনার 3 সেকেন্ড পাবেন, 15 সেকেন্ড পাবেন, 25 সেকেন্ড পাবেন, তারপর হচ্ছে 25% পাবেন, 50% পাবেন। তো আমার ক্ষেত্রে মনে হয় যে না 50% আমার জন্য গুড এনাফ। আমি যদি এটাকেই আমার অ্যানালাইসিস করতে পারি তাহলে বুঝতে হবে যে না আমার এই কন্টেন্টটা ভালো আছে। এইটা হচ্ছে মোটামুটি একটা টোটাল সাইকেল, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গা থেকে বেশিটা ইমপ্রুভ করার প্রয়োজন আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর আমরা যদি হচ্ছে আমাদের প্রোডাক্টের ভ্যালুর কথা বলি তাহলে আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে 1400 টাকা, এবং সেখান থেকে এটা একটা পারফিউম প্রোডাক্ট, এবং এখান থেকে হচ্ছে আমাদের যদি আমি গতকালকে ডাটাটাও দেখি তাহলে এখান থেকে আমি আমার রেজাল্ট পাইছি হচ্ছে, কালকে পাইছি টোটাল 10টা, এবং সেখান থেকে আমার কস্ট পার রেজাল্ট গেছে 1.63 করে, এবং এখান থেকে আমাদের টোটাল ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে 249টা। তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেট করি আমার রেজাল্ট এখন কেমন আছে, যদি 249 ভাগ আপনি যদি 10 দেন তাহলে বুঝতে হবে, দেখেন আমাদের কালকে রেজাল্টে কিন্তু অনেক ভালো আসছে। মাত্র 24টা ল্যান্ডিং পেজ ভিজিটে আমাদের একটা করে আমার পার্সেস আসছে। আর অবশ্যই ল্যান্ডিং পেজটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটের ভিত্তিতে আমাদের কিন্তু সিঙ্গেল যে ল্যান্ডিং পেজটা হয়ে থাকে এখানে আমরা বেশি ফোকাস করি। এটা আসলে মোটামুটি ভালো রেজাল্টও আনে। আমার এই ক্যাম্পেইনটাও চলতেছে সিঙ্গেল ল্যান্ডিং পেজের উপরে। বাট সিঙ্গেল ল্যান্ডিং পেজটা আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী সাজাতে হয়। সেটা যদি আপনি গুরুত্বপূর্ণভাবে অনেক ভালো করে সাজাতে পারেন তাহলে অবশ্যই সেটা থেকে একটা বেটার রেজাল্ট আসলে আনার পসিবিলিটি থাকে। তো আরও এক্সট্রা ঠিক তখনই বাড়বে যখন আপনার কন্টেন্টটা ভালো হবে, আপনি হুক করতে পারবেন, আপনার ফ্রিকোয়েন্সিটা ঠিক থাকবে, আপনার সিপিএমটা মোটামুটি কম থাকবে, আপনার রিচ এবং ইমপ্রেশন যদি কাছাকাছি অবস্থায় থাকে। এই সবগুলো ব্যাপারটা যদি আপনি ঠিক মতো করে প্রেজেন্ট করতে পারেন আপনার অডিয়েন্সের সামনে এবং ইউনিক ওয়েতে, নট লাইক দ্যাট সবাই একটা ভিডিও দিয়ে অ্যাড চালাচ্ছে আপনিও সেম ভিডিও দিয়ে অ্যাড চালাচ্ছেন, তাহলে ফেসবুক তো অবশ্যই এখানে তার রাইট অডিয়েন্সের কাছে সেম প্রসেসে হুক করতে পারবে না। তো এক্ষেত্রে চিন্তা করতে হবে আমাদের কিছু কিছু ইউনিকভাবে প্রেজেন্ট করার জন্য। তো এইভাবে যদি আপনি ইউনিকভাবে প্রেজেন্ট করেন এবং এই টোটাল ড্যাশবোর্ডটা যদি আপনি ভালো মতো অ্যানালাইসিস করতে পারেন, ইন ফিউচার আপনি যে ক্যাম্পেইনগুলো চালাবেন সেখান থেকে অবশ্যই একটা বেটার রেজাল্ট আনার পসিবিলিটি আপনার অবশ্যই তৈরি হবে। তো আজকের এই টোটাল একটা থিওরিটিক্যাল বিষয়, আশা করি আপনাদের একটু বুঝতে সুবিধা হয়েছে আসলে কোথা থেকে আপনাকে ইমপ্রুভ করার প্রয়োজন আছে। তো এটা যদি আপনাদের জন্য কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিন। আর আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।